আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লে তার ফজিলত কি আছে, তার লাভ কি আছে, সেই বিষয়ে সেই প্রসঙ্গে হাদিস শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি বিলাল ইয়া বিলাল হাদ্দাসনি বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ইন্নি সামিতু দুফা নালাইকা বাইনি ইয়াদাইয়া ফিল জান্নাহ ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি মিন আন্নি লাম আতাতাহহারু তুহুরান ফি সাআতি মিনাল লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি। রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বিলালকে জিজ্ঞাসা করলেন, বিলাল, তুমি কি আমল করো ইসলাম নিয়ে আসার পরে, যে যার কারণে আমি জান্নাতে আমার আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম? হযরত বিলাল বললেন, আল্লাহ রসুল, সেরকম কোনো আমল তো করিনি, তবে আল্লাহর জাতের কাছে আশা আকাঙ্ক্ষা আছে যে যখনই ওযু করতাম রাতে বা দিনে 2 রাকাত নামাজ পড়তাম, যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতে নামাজ পড়তাম। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। আসুন দ্বিতীয় হাদিস শুনি। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يتوضا فيحسن الوضوء ويصلي ركعتين يقبل بقلبه وجهه اليهما الا وجبت له الجنه। রাওয়াহু মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা ফি সহিহ ফিল হাদিস। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবীজির সুন্নত তরিকা অনুসারে ওযু করবে এবং 2 রাকাত নামাজ এই অবস্থায় পড়বে যে তার দিল এবং তার দিমাগ হাজির আছে, অর্থাৎ জাহেরি বাতিন পুরো তাওয়াজ্জু তার নামাজের মধ্যে আছে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। এই হাদিসটা মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা, অর্থাৎ 6টি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আসুন 3 নম্বর হাদিস শুনি। আন যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ فحسن وضوءه ثم صلى ركعتين لا يسوه فيهما غفر له ما تقدم। রাওয়াহুল আবু দাউদ। যায়েদ বিন খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবীজির সুন্নত তরিকা অনুসারে ওযু করে, ফির 2 রাকাত নামাজ পড়ে, আর সে নামাজের মধ্যে সে যদি না ভুলে, অর্থাৎ তার ব্রেনকে হাজির রেখে সে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম 1 নম্বর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হাদিসটা, যে হযরত বিলাল আরবের বুকে একজন গোলাম বলে পরিচিত ছিল। দেখতে সুন্দর ছিল না, কিন্তু তার যে আমল আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে নবীজি বলছেন যে জান্নাতে আমার আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাবো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এমন একজন মেহেরবান দয়াময় রব যে তিনি দেখেন না গরিব আমল করছে কি আমির, তিনি দেখেন যে কে দিলের উদারতার সাথে, আমার মহব্বতের সাথে আর হাবিবের মহব্বতের সাথে শরীয়তের প্রতি চলছে, শরীয়তের আদেশের প্রতি আহকাম করছে, শরীয়তের আমলের প্রতি আমল করছে। তাই আমরা সকলেই সচেতন হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আজও হাদিসের কিতাবের মধ্যে উপস্থিত আছে। আমরা সেইখান থেকে বেছে বেছে নিয়ে তাহকিক করে নিয়ে, এই জন্য আমরা হাদিসের কিতাব সামনে রেখে ভিডিও বানাই, যাতে করে মানুষের দিল ও দিমাগে এই কথা না আসে যে নিজের মুখ থেকে বয়ান বক্তব্য দিচ্ছে। হাদিস পড়ে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আমারও আপনার কে আল্লাহ তাআলা শয়তান থেকে, শয়তানের মরদুদ থেকে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে রসুলের সুন্নতের সাথে মহব্বতের সাথে আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে
তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা নিজেরা ভিডিওটি শুনবো এবং অপরকে শোনানোর জন্য সহজ করে দেবো, বলুন আমিন।